আইএসএফ এর কোন রুচিবোধ বলে কিছু নেই। নির্বাচনী প্রচারে শওকত মোল্লাকে নিয়ে আইএসএফ এর চোর চোর মাত চোর গান নিয়ে মুখ খুললেন শওকত। আইএসএফ এর রুচি নেই, ধর্ষক নেতা রুচি কি হবে? ভোট পর্ব শেষ হতে শওকত মোল্লা সাংবাদিকদের সামনে সরাসরি আইএসএফ কে আক্রমণ করেছেন। তিনি বলেন, আইএসএফ এর নেতারা এমন কর্মকাণ্ডে লিপ্ত যে তাদের রুচি নিয়ে বলার কিছু নেই। এক নেতা মহিলার সঙ্গে 3 বছর মেলামেশা করার পর ছেড়ে দিয়েছে এবং ধর্ষণের অভিযোগেও জড়িত। আইএসএফ এর কোন রুচিবোধ বলে কিছু নেই। এদের যে নেতা, যে বিধায়ক, সে যদি একটা মহিলার সঙ্গে 3 বছর মেলামেশা করে তাকে যদি ছেড়ে দেয় এবং সে যদি ধর্ষণের চেষ্টা করে, সেই দলের নেতা কর্মীদের কতটা রুচিবোধ থাকবে এটা তো আমাদের জানা। যার কারণে আমরা এই বিষয়ে খুব একটা গুরুত্ব দিই নাই। সে ওদের মতো যা বলছে বলুক না, মানুষই ঠিক করেছে তাদের মতদান, এবং মানুষ আগামী দিনেও ঠিক করবে। শওকত মোল্লা আরো বলেন, দলের নেতাদের এই ধরনের কর্মকাণ্ড তাদের নৈতিক ও রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। আমার মাথা এসব নিয়ে ব্যথিত নয়, আমি জনগণের জন্য কাজ করতে চাই। তিনি আইএসএফ এর সমর্থকদের নাচানাচি ও বিতর্কিত প্রচার কৌশলকেও লক্ষ্য করেছেন। মাতচর নিয়ে গান গাওয়া এবং প্রকাশ্যে নাচানো, এগুলো দলের কি শোভা বৃদ্ধি করে, বরং তাদের রুচি ও নৈতিক মানের প্রশ্ন তোলে। শওকত মোল্লা উল্লেখ করেন, তিনি শেষে বলেন, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, তবে জনগণ যেন বুঝতে পারেন কোন দলের নেতারা কি ধরনের আচরণে লিপ্ত। আমাদের লক্ষ্য শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন এবং জনগণের স্বার্থ। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।